নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং বিডিপি অর্থাৎ যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশনে পড়ছো বা 2024 সালের মধ্যে ভর্তি হয়েছিল এবং এই বছর টার্ম এন্ড পরীক্ষা দেবে, সেটা সেমিস্টার ওয়াইজ হতে পারে বা ইয়ার ওয়াইজ হতে পারে। বিডিপির ক্ষেত্রে তোমাদের যে এক্সাম সেন্টারের বিষয়ে গতকালই আমি ভিডিও করে জানিয়েছিলাম যে তোমাদের এক্সাম সেন্টার চেঞ্জ বিভিন্ন কারণে হতে পারে। সেই এক্সাম সেন্টারের চেঞ্জ হবার প্রধান যে কারণ সেটা হচ্ছে এনওসিউ পরীক্ষার ঠিক আগে প্রতি বছর এক্সামিনেশান সেন্টারের একটা লিস্ট প্রকাশ করে দেয় এবং সেই লিস্ট অনুযায়ী যে সমস্ত এক্সামিনেশন সেন্টারের নাম থাকে, তোমাদের যেটা টাডি সেন্টার কলেজ, তার পাশাপাশি যে এক্সাম সেন্টারটা রয়েছে সেখানেই কিন্তু এই পরীক্ষাটা পড়ে। এক্ষেত্রে আমি বলেছিলাম যে টাডি সেন্টারের যে এক্সাম সেন্টারে পরীক্ষা পড়ছে, যদি সেই এক্সাম সেন্টার লিস্টে সেই বছর পুরনো যে কলেজে পরীক্ষা হয়েছিল বা ইনস্টিটিউশনে পরীক্ষা হয়েছিল তার নাম থাকলে সাধারণত দেখা গেছে সেখানেই পরীক্ষা হয়। ফলে তোমরা এখানে দেখবে প্রায় 39টা মতো, মানে 39টা মতো না, 39টা সেন্টারের লিস্ট যেগুলোতে পরীক্ষা হবে ইউজি এবং বিডিপি 2024 এই সেশনের। সেখানে তোমরা প্রত্যেককে দেখে নেবে যে তোমাদের সেন্টার যেটা ছিল গত বছর যেখানে পরীক্ষা দিয়েছিলে সেই এক্সাম সেন্টারের নাম আছে কি না, বা যারা নতুন পরীক্ষা দেবে এবছর অর্থাৎ ইউজির ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার 2024 সালে পরীক্ষা হয়েছিল, তোমরা তোমাদের পরিচিত যারা আছে আর কি, পূর্বে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কি থার্ড ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়েছে তাদেরকে জেনে নেবে যে গত বছর কোথায় সেন্টার পড়েছিল। যদি সেই সেন্টারের নাম থাকে তাহলে তোমরা নিশ্চিত থাকতে পারো যে প্রায় আশা করাই যায় ওই সেন্টারেই পরীক্ষা হচ্ছে। যদি নাম না থাকে তাহলে তোমরা ধরে রাখতে পারো ওই যে এক্সাম সেন্টারগুলো দিয়েছে তার মধ্যে তোমাদের টাডি সেন্টারের কাছাকাছি যে নামগুলো আছে, হয়তো একটা বা দুটো থাকবে, তার মধ্যে বা যদি একটা থাকে সেখানেই কিন্তু পরীক্ষাটা পড়বে। তবে আবারও বলার কি, শেষে বিশেষ ক্ষেত্রে যে এক্সাম সেন্টারে গত বছর পরীক্ষা হয়েছিল এই লিস্টে তার নাম থাকলেও কোনো সময় কিন্তু পরিবর্তন হতে দেখা গেছে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। মূলত যদি সেই সেন্টারটার নাম না থাকে তাহলে তো 100% পরিবর্তন হচ্ছেই, কিন্তু যদি নাম থাকে সেক্ষেত্রেও পরিবর্তন হয়েছে বহু পূর্বে, কিন্তু সেটা সম্ভাবনা খুবই কম। ফলে তোমরা আশা রাখতেই পারো যদি এক্সাম সেন্টারের নাম এই লিস্টে থাকে তাহলে মানে যেটা পূর্বে পরীক্ষা ছিল তাহলে তোমাদের সেখানেই হচ্ছে। যদি না থাকে তাহলে তোমাদের এই লিস্ট মিলিয়ে দেখে নাও তোমাদের স্টাডি সেন্টারের পাশাপাশি কোন কলেজ বা ইনস্টিটিউশন রয়েছে এক্সাম সেন্টার লিস্টে, সেখানে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে বা সেখানেই হবে। যাই হোক, আজকে পুরো বিষয়ে আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।